আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সকাল সকালে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমরা চলে আসছি বাইরে। মুস্কানকে এদিকে হচ্ছে কমলা দিছি, কমলা শিলা খাইতেছে, খাবে। আর আমি এখন হচ্ছে আজকে কাজ করব। তো আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখছিলেন যে আমি কতগুলো ডাটা বুনছিলাম বাড়িতে। তো কয়েক ধরনের গাছগাছালি লাগাইতেছিলাম, সবজি গাছ। তো আসলে এই ডাটাগুলো বড় হয়ে যাইতেছে, তো এই জন্য ভাবছি আজকে সেই ডাটাগুলো হচ্ছে কি মাঝে মাঝে ছোটোগুলো উঠাই দিতে হবে, অনেক ঘন হয়ে গেছে, তো পাতলা করে দিতে হবে। তো তার জন্য হচ্ছে আজকে আমি আর একটু পরে হচ্ছে রোদ চলে আসবে, রোদের কারণে কিছুই করা যাবে না। এই যে দেখেন ডাটাগুলা। তো এই জন্য সকাল সকালে আসলাম, মাকে ডাক দিলাম, কারণ ওইদিকে দেখো ইটা সরান জানি, সরাইয়া নিজেটা ঢুকুন জানি, ওই রশিটা খুলে লাও। এই যে নিচে রশি বান, রশিটা খুলে লাও, খুললে এদিক দিয়ে ঢুকো, ওই দিক দিয়ে আবার চিপার ভিতর দিয়ে ঢুকতে পারবে না। আর আজকে হচ্ছে আমার চেহারাটা একদম একবারে মরা মরা দেখা যাইতেছে, কেমন জানি। গতকালকে রাতের বেলা হচ্ছে মায় আমার মাথায় তেল দিয়ে দিছে, তেল দিলে চেহারার অবস্থা খুব বাজে দেখা যায়। তো তেল আমি কখনো দেই না, এই প্রথম মা আমাকে তেল দিয়ে দিছে, ঠিক আছে। তো এই জন্য আর এদিক দিয়ে হচ্ছে এই যে আমার অ্যালার্জির প্রবলেম আবার হয়ে গেছে, যে চুলকানির সমস্যাটা আছে ওইটা চেহারার ভিতরে আইসা পড়ছে, ডক্টর কাছে যাইতে হবে আবার। তো বিসমিল্লাহ বললে আমরা শাক উঠানো শুরু করি। তো নিজের হাতে ডাটা বুনছি, মাটি কোবাইছি, তারপরে হচ্ছে সেই ডাটা শাক হয়েছে। এটার মানে নিজের হাতে তৈরি কইরা ওইটা খাওয়ার স্বাদেই কিন্তু আলাদা। এমনিতে তো বাজারে কিন্তু অভাব নাই, কিন্তু নিজের হাতে এটা গাছ রোপণ করা কতটা যে সুন্দর। এই যে আমার মাকে দিছি উঠাইতে, মা হচ্ছে উঠাইতেছে, ছোটগুলা উঠাইতেছো না, আমি তো উঠে হেলাইতাম বড়ডি। আর এদিক দিয়ে দেখেন বেগুনের চারা হয়েছে, আর ওই পাশ দিয়ে এত সুন্দর শাক হয়েছে, বোত্তা শাক, খুঁড়া শাক। এই যে এটা নাও মা, আমার মা কতটা গুড়া হালাইবা না, গুড়া পরে বাসবো না, পরে বাসবা। তো আমি এখন বিসমিল্লাহ বললে এটার ভিতর ঢুকবো, ঢুইকা উঠাবো শাকগুলা। এই যে মানে পাতলা করে দিতেছে, ঠিক আছে। এটা ঘন তো ডাটাগুলা পাতলা করে দিলে দেখা যাইতেছে। ফুল গাছ উঠে আছে, ঠিক সমস্যা নেই, যে অনেক ডাটা হয়েছে। কিন্তু দেখো এখন আবার আরেক প্যাকেট লাল শাকের দানা আনছি, ওইটা চাইতেছি যে এই ফাঁকা জায়গাটা হচ্ছে বইনাদের মতো, এখানে কতগুলো শাক আছে, ওই শাকগুলা খাইয়া তারপর হচ্ছে হালকা একটু কোবাইয়া বইনা দিতে হবে। কি আম্মু খাইছো? চিল্লা দিমু, আমি চিল্লা দিমু। আচ্ছা বস, আমি চিল্লা দিই না, বস। কি না নিচে বসো, কে উপরে বসো, চেয়ারে বসো। এই হচ্ছে সেই ডাটা শাক, এই যে দেখেন, মানে এত ঘন ডাটাগুলা, ঘনর কারণে শাকগুলা হচ্ছে কি মোটা হইতে পারতেছে না। এজন্য মা বলতেছে যে মাঝে মাঝে উঠাইয়া দিলে, ছোটগুলা উঠাই দিলে বড়গুলা থাইকা যাবে গা, তারপরে এইগুলা মোটা হবে ডাটাগুলা। ডাটাগুলা অনেক সুন্দর, একদম রকম টলটল করে, শাকগুলা অনেক নরম। আর এইগুলা জাতও অনেক ভালো ডাটা, কিছু কিছু ডাটা আছে যে ভালো না, এগুলো অনেক ভালো। এটি হচ্ছে অনেক বড় হবে, বড় জাতটা এগুলা। আর পাতাগুলাও সুন্দর সুন্দর গোল গোল পাতা, এই জন্য ডাটা হচ্ছে বাঁশ দিয়া দিতেছি। আর এই ডাটা শাক একদিনে খাইতে পারবো না, ধরেন আজকে এতটুকু উঠাইলে হয়ে যাবে না, ওইখানে আরো 2 দিন খাওয়া যাবে। আর এদিক দিয়ে ওই দিকটা বেগুনের চারা, তারপর তার বোত্তা শাক হয়েছে, খুঁড়া শাক হয়েছে, নানান পদের শাক হয়েছে। ঢুকছত কোন দিকটা? এই যে ফাঁকাটা তাই নদীর
এটি কি মরিচ সারা দিয়া এটি কি মরিচ সারা এটি হচ্ছে বালির গাছে তারপর আগে কালা বালতি তো এটি হলো বাবাই মরিচ গাছ থাকুক আর বাঁচিস না এই সারা তো বেচছে কি করে পাচ্ছি হ্যাঁ এই যে এগুলা হচ্ছে মরিচ কই জানেন একটা বোমাই মরিচ গাছ বাঁচছে এটি এই যে এটা বোমাই মরিচ গাছ আরো সারা আছে ডাডার মধ্যে কিন্তু দেখা যায় না এই যে দিক দিয়ে বড় বড় মরিচ গাছ হয়ে গেছে এই ডাডাটি অনেক সুন্দর এখন এইটা উড়াই দেই কে ভিডিও বাচ্চা না ভিডিও গেছে গনু তো এই যে শাকগুলা দেখেন কত সুন্দর শাক এগুলা আনলাম এখনো পর্যন্ত আরো যেই শাক আছে আরো 2-3 দিন খাওয়া যাইবো না ডাটা শাক একবারে নরম আর এগুলা তুলে আনলাম হচ্ছে ভুট্টা শাক খুট্টা শাক নোনতা শাক এই শাক শাক বাস্তা আছে আল্লাহ নরম না ডাটা শাক কত সুন্দর ডাটা শাক পাক করে মায় বাস্তা আছে মেঘতা হালকে নিয়ে এখন আমার মনে হইতাছে কি জানো মা এত কষ্ট করছি না এই জায়গা নিয়ে কোবাইছি তারপরে ফাঁস মারিয়ে আনছি বুনছি এই যে শাক তুলছি না এই শাক দেখে এখন একবার মন ভরে আছে যে যেই কষ্ট করছি ওইটা উঠতে গেছে ভাই কষ্ট শাক দেখে এমন মনে হয় কি শাক ডাটা শাক ডাটা শাক দা ভাত খাবে হ্যাঁ আমি খাইতে এতে খাইনি হ্যাঁ খাও তুমি হ্যাঁ খাইনি খাইবা আবার লাল শাক এই বুনেছি লাল শাক বুনবো তাহলে আর একদিন আর এক মুঠ শাক খাইয়া হেসে কোবাইয়া ওই জায়গাটা লাল শাক বুনে আনলাম আজকে এটি আনলাম আরো রয়েছে নরমই তো ভালো টানিস এটি নষ্ট এই আইলেন টানিস না তো শাক উঠানো শেষ ডাটা শাক এতটুক জায়গা উঠাইছি আর এদিক দিয়ে হচ্ছে কতগুলা ভুট্টা শাক ছিল এক একদম নানা পদের শাক ছিল নানান ধরনের ওই শাকগুলা উঠাইছি তো শাকগুলা হচ্ছে বাইসে রাইখে আসলাম আর এখন হচ্ছে এই যে দেখেন এই যে ফাঁকা জায়গাটা আছে এদিক দিয়ে হচ্ছে ডাটা এদিক দিয়ে অনেকখানি জায়গা ফাঁকা আছে তো এই জায়গাটা হচ্ছে আমি লতা আমাকে এক প্যাকেট লাল শাকের দানা আইনা দিছে যে এদিক দিয়ে হচ্ছে লাল শাকগুলা পাতলা করে বইনা দিব হইব ছোট ছোট হইব এই টাইপের খাওয়া শেষ করে খাইয়া ফেলবো তারপরে দেখা যাইতেছে দানা যদি আবার থাকে তাহলে আবার বুনতে পারবো এই জন্য এক প্যাকেট দানা নিয়ে আসছে যে দেখেন কতখানি জায়গা না ফাঁকা আর এদিক দিয়ে তো আমাদের ধরেন মোটর আছে বাসায় মোটরের পাইপ দিয়ে পানি দেওয়া যায় কোনো সমস্যা হয় না তো আবার ফাঁস মাটি দিছে এদিক দিয়ে সুন্দর হবে তো এই জন্য হচ্ছে আমি এখন ডাটা এগুলো বুনবো লাল শাকগুলো বুনবো এই জায়গাটা আর দানা বোনার পরে হচ্ছে এই ঘাস উঠামো ঠিক আছে এই ঘাসগুলো হচ্ছে পরে উঠাইমো আগে উঠাইমো না পরে উঠাইমো অনেক ঘাস এটার অনেক কিন্তু দেখেন দানা কত সুন্দর না ওয়াও কতগুলো দানা হয়ে গেছে এই কটাই বললে না কত সুন্দর এখন এটা এই যে আমার কিন্তু অনেক রয়ে গেছে এইখানেতে হয়ে যাবে কিন্তু এটার ভিতর কিছু মাটি দিন
মাটি দিয়ে আর মিক্স করে হয় রান্না। কিছু মাটি এটার ভিতর দিতে হইব, মাটি দিতে হইব। মুস্কান সর, এই যে মাটি দিয়া মিলাইয়া হচ্ছে বুনতে হবে। ভালো না ও বাটিতে রাখো, সরো হাত সরাও। মাটিতে আর দিও না, আর মাটি লাগবে না। দেখি মিক্স করে লাগো, ফালাইও না পড়ে জায়গা। দেখি মাটি দিয়ে মিক্স করলাম। এবার বইনা দিন। তো এই যে মাটি দিয়ে মিক্স করে নিয়েছি, এখন এগুলো বইনা দিই। ফার্স্টে আমি এই জায়গা থেকে আসি, বইনা দিতেছি। বোনা শেষ, বোনা হয়ে গেছে। এবার হচ্ছে ঘাস উঠাই দিব। ঘাস আমার লাল শাক বোনা শেষ। এই যে দেখেন লাল শাক অর্ধেকটা বুনছি আর অর্ধেকটা হচ্ছে প্যাকেটে রাখা দিছি। এই ফাঁকা জায়গাটা লাল শাক বুনে দিছি। এখন হচ্ছে এই যে অনেক সুন্দর ঘাস হয়েছে, এই ঘাসের ভিতরে তার শাক করবো না, এই জন্য আমি ঘাসগুলো উঠাই দিতেছি। আর এই যে হালকা হালকা মানে মাটি হালকা করে দিতেছি। এখন এটার ভিতরে লাল শাক অনেক সুন্দর, কত সুন্দর আলুটি করতেছি। এই ঘাস উঠাইলে মাটি আলগা হয়। এই যে আগে আব্বারও দেখতাম উঠাইতো। এই যে একটা ডাটা হয়েছে, এই ডাটাটা দেখিস কি মোটা হয়, বড় হয়। পাতলা কইরা বুনলে হইলে হয় বেশি। এই লাল শাক হইলে খাওয়া শেষ হইলে আবার বুনবো এই জায়গায়। যে গাছ দেখেন কত সুন্দর, কতটি গাছ হয়েছে। এই গাছ হলে আমাকে ছাগলে খাইবে। সুন্দর না? Tempian.
তো এই যে এবার দেখেন সব ঘাস পরিষ্কার করছি, এই যে কি সুন্দর জায়গা হয়েছে। এখন কাছে দিয়ে খোঁচাইয়া দিছি লাল শাকের দানা বইনা। এখন আর পানি দিতে হবে না, আজকে কালকে আবার পানি দেবো। আর এই যে এই গাছগুলো হচ্ছে, এই গাছগুলো এখন হচ্ছে আদিয়ান নিয়ে যাবে, আদিয়ানের ছাগলের জন্য। আদিয়ানের ছাগলের জন্য নিয়ে যায়, তাছাড়া ওই যে লয়া যায় আদিয়ানের। আর এই যে মুস্কানের দিকে কি কথা আছে, ওঠো মা, না মা এটা নাও, মা এটা রাখো, ওঠো ওঠো মুস্কান ওঠো। এই যে মুস্কানের সৌদি আরবের গাড়ি, যখন আমরা সৌদি আরব ছিলাম তখন এই গাড়িটা কিনছিলাম মুস্কানের জন্য। সেই গাড়িটা এখন হচ্ছে আমরা আদিবকে উঠাই, আদিব ছোট বাবু, তা আদিবকে উঠাই এই গাড়িতে ঘুরাই। এখন আর মুস্কান ওঠে না, তো আজকে জাদিয়ান উঠাইলো দুষ্টামি করে। আর এখন হচ্ছে আমি দেখাই, এই সকাল থেকে আমি যে কাজগুলো করলাম, প্রায় আমার 2 থেকে 3 ঘন্টা টাইম লাগছে এই কাজগুলো করার জন্য। এই যে দিক দিয়ে যে ডাটাগুলা, এই ডাটাগুলো তো দেখছিলেন। আর এর পাশে যেই ঘাসগুলো ছিল দেখেন, এখন একটা ঘাসও নাই। এই দিক দিয়ে হচ্ছে ফাঁকা জায়গা ছিল, তো ভাবলাম এই জায়গাটা কেন খালি পড়ে থাকবে, তো এই জন্য এদিক দিয়ে হচ্ছে আমি লাল শাকের দানা আনছি। তো লাল শাকের দানাগুলো ফার্স্টে হচ্ছে বইনা দিছি মাটি দিয়ে মিক্স করে। তো লাল শাকের দানা বোনার পরে হচ্ছে যে পানি ঘাসগুলো ছিল, অনেকগুলো ঘাস হয়েছিল, তো এই ঘাসগুলো হচ্ছে আমি উঠাইয়া ছাগলে দিয়ে আসলাম খাওয়াইতে। আর এদিক দিয়ে দেখেন এখন কত সুন্দর হয়েছে জায়গাটা, খুবই সুন্দর। এদিক দিয়ে বেগুনের চারা অনেক সুন্দর হয়েছে, মাটি আলগা করে দিয়েছি। আর আজকে হচ্ছে ওয়েদারটা একেবারেই খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা, তো জানি না বৃষ্টি আসবে কিনা, খুবই খারাপ। দেখেন, আর কিছুই হতো না যদি আমি চারপাশ দিয়ে এরকমভাবে নেট জাল না দিতাম, তাহলে হাঁস মুরগি একবারে খাইয়া সব বিনাশ করে ফেলতো। এখন কত সুন্দর হয়েছে দেখছেন, খুব ভালো লাগতেছে আমার কাছে। তো নিজের হাতে এত সুন্দর করে একটা বাগান করতেছি আমি, এটা নিজের কাছে খুব ভালো লাগে। ওই দিক দিয়ে একটা নারকেল গাছেও লাগাই দিছি আমি, সাগর কলা গাছ আছে, পুঁই শাক গাছ আছে, তো অনেক ধরনের গাছে আছে। এদিক দিয়ে যে ক্যাকটাস গাছ, এটার ভিতর হচ্ছে এগুলো পমাই মরিচ গাছ লাগাইছি, খুব সুন্দর লাগতেছে। তো কেমন হয়েছে, তো বাড়িতে যেহেতু মেয়ে মানুষ থাকি, তো বাড়ির কাজের ফাঁকে ফাঁকে যদি এই ধরনের কাজগুলো করি তাহলে খারাপ হয় না, ভালোই হয়। তো আপনাদের কাছে কেমন হলো মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো এখন হচ্ছে বাসায় সব কাজ পড়ে আছে, এই কাজগুলো হলো এখন সব করতে হবে, কারণ এখনও পর্যন্ত থালা বাসন ধুই নাই, ঘর দুয়ার ঝাড়ু দেয় না, বাড়িঘর সব কিছু এলোমেলো আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসছি আমার এই বাগানের কাছে, এতক্ষণ আমি এই কাজই করলাম। এখন হচ্ছে আমার বাড়ির কাজগুলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।